মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর ধ্বংসের মহা উৎসব। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত যুদ্ধের যে দাবানল ছড়িয়ে পড়েছে তা এখন নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী এবং তেহরানের মধ্যে যে বিধ্বংসী সংঘাত হয়েছে তা বিশ্ববাসীকে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। পেন্টাগনের অহংকার F-15 ভূপাতিত হওয়ার পর এবার কি তবে ব্ল্যাক হক হেলিকপ্টারের পালা? ইরানের দুর্গম পাহাড়ে নিখোঁজ সেই পাইলটকে উদ্ধারে যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে রুদ্ধশ্বাস অপারেশন চালানো হয়েছে তার প্রতিটি মুহূর্ত ছিল শিহরণ জাগানো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে সেই আহত পাইলটকে উদ্ধার করা হয়েছে। ট্রাম্পের ভাষায় তিনি এখন নিরাপদ, কিন্তু লড়াই কেবল শুরু। পেন্টাগন এবং মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন জানিয়েছেন, ইরানের দক্ষিণ পশ্চিমের কোহগিলুয়ে ও বয়ার আহমদ প্রদেশের দুর্গম পাহাড়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। সেখানে গত ৩রা এপ্রিল ইরানের নিখুঁত গোলান্দাজ হামলায় বিধ্বস্ত হয়েছিল একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল। সেই পাইলটকে বাঁচাতে গিয়ে এবার বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন এভিয়েশন ইউনিট। ইরান দাবি করেছে তারা শুক্রবার দুটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে সফলভাবে আঘাত এনেছে, যদিও পেন্টাগন ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনও গোপন রেখেছে। তবে মাঠ পর্যায়ের রিপোর্টে উঠে আসছে এক ভয়াবহ চিত্র। হিউম্যান রাইটস নেটওয়ার্ক বা হারনা এর তথ্যমতে যুদ্ধ এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫৪০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে ১৬১৬ জনই সাধারণ বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলি অ্যারেমপেস্ট কোম্পানি অ্যারো সেন্টিনেল এর কারখানায় ইরানের ৪০০ কেজির ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে, যা ইসরায়েলের ড্রোন উৎপাদন ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে। ইরানের অপারেশন ট্রু প্রমিস 4 এখন ১৯তম ঢেউয়ে প্রবেশ করেছে। তেহরানের কমান্ড সেন্টার থেকে ছোড়া শত শত ড্রোন ও মিসাইল এখন বাহরাইনের ৫ম ফ্লিট সদর দপ্তর, কাতার এবং আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেসকে তছনছ করে দিচ্ছে। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুবাই এবং আবুধাবির আকাশে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বুর্জ আল আরব এবং পাম জুমেইরার মতো বিলাসবহুল এলাকায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পর্যটন নগরী। এদিকে জেনারেল ড্যান কেন আজ এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, আগামীকাল ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে দেশটির জ্বালানি অবকাঠামো অ্যানিহিলেশন বা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বের নজর এখন তেহরানের উপর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হুঙ্কার দিয়েছে যে আমেরিকা ও ইসরায়েলের এই কাপুরুষোচিত হামলা তাদের আরও শক্তিশালী করবে। তারা দাবি করছে মার্কিন থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম তাদের মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ জানাচ্ছে, মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীতেও আগুনের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একসময় যাচ্ছিল কেবল ছায়াযুদ্ধ, আস্থা এক পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর ইরানের ঐতিহাসিক নরক তৈরির হুমকি, এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। হরমুজ প্রণালী কি কাল উন্মুক্ত হবে, নাকি ৬ এপ্রিল বিশ্ব এক ভয়াবহ পারমাণবিক উত্তেজনার মুখোমুখি হতে যাচ্ছে?